এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। কোনো গ্রুপ নাই, কোনো দল নাই, কোনো বংশ নাই। কে সুন্দর, কে কালো, কে ধনী, কে গরিব, কে সরকারি দল, কে বিরোধী দল, কে চরমনাকে মহাব্বত করো, কে ঘৃণা করো, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। কোনো দল নাই, কোনো গ্রুপ নাই, কিচ্ছু নাই। গ্রুপ মাত্র দুইটা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক নিজেই কালামে পাক মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ঈমান ও নেক আমল নিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা গোটা এরিয়া ফাঁকা হয়ে যাবে, জান্নাতের সাথে সুরাক হয়ে যাবে, নাচ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডাকিয়া নিজের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। যদি সুন্নাত মুআফিক চলতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করলো, তারা আমাকেই মুহাব্বত করলো। আর যারা আমাকে মুহাব্বত করবে, আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে মানবে না, ওদের উপরে আমার সুপারিশ স্বপ্ন হারাম হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, কেন সুন্নাত অনুযায়ী চলবে না? আমার নবীকে ভালোবাসো না? আজকে যে দুনিয়ার খেলোয়াড়কে মোহাব্বত করে, সেই খেলোয়াড় অনুযায়ী মাথা সাজায়। যে নায়ককে পছন্দ করে সেই অনুযায়ী পোশাক পরে। যেই নায়িকাকে পছন্দ করে সেই মহিলার সেই নায়িকা অনুযায়ী পোশাক পরে। যে বন্ধুকে মোহাব্বত করে সেই বন্ধু অনুযায়ী নিজেকে সাজায়। আমার মদিনাওয়ালার মোহাব্বতকে এত কম হইয়া গেল। আমার নবীর মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার নবীর ভালোবাসা এত কম হইয়া গেল। যে মদিনাওয়ালাকে মোহাব্বত করবে সেই অনুযায়ী কেন মাথা সাজাইবে না? যে মদিনাওয়ালাকে মোহাব্বত করবে সেই অনুযায়ী কেন চেহারা সাজাইবে না? যে মদিনাওয়ালাকে মোহাব্বত করবে সেই অনুযায়ী কেন পোশাক পরবে না? মদিনা অনুযায়ী কেন নীতি আদর্শ গ্রহণ করবে না? মদিনা অনুযায়ী কেন দল করবে না? মদিনা অনুযায়ী কেন লিডার নেতা মানবে না? এ আমার যুবক বাবারা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা নবীকে মুহাব্বত করিয়া নবীর সাথে সম্পর্ক রেখে কিয়ামতের মাঠে উঠবে, আমার নবী তাদেরকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। যারা নবীর সাথে সম্পর্ক করিয়া কিয়ামতের ময়দানে উঠবে, আমার নবী মিজানের কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। আমার নবী পাল্লার কিনারায়, মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো নেক বাদ দিবে, ওমি আমার নবী সুপারিশ করে, মাওলা হে, এই যুবক তো নামাজ পড়তো, ওর বাবায় নামাজ পড়তো না। এই যুবক রোজা রাখতো, ওর বাবায় রোজা রাখতো না। এই যুবক দাড়ি রাখতো, ওর বাবায় দাড়ি রাখতো না, ওর নানা দাদা দাড়ি রাখতো না। এই যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তো নামাজ কাজা করতো না, লম্বা জামা গায়ে দিয়া যাইতো, সুন্নাত অনুযায়ী চলতো। এরপরও কিছু নেকের মধ্যে যে ত্রুটি দেখা যায়, বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা, ওর বড় ভাই গুনাহগার, ওর বাবা গুনাহগার, ওর মা গুনাহগার, ওর দাদা গুনাহগার, ওর ওস্তাদ গুনাহগার, ওর ছাত্র ভাইরা গুনাহগার, ওর ঘরে গুনা, বাইরে গুনা, বাজারে গুনা, প্রতিষ্ঠানে গুনা। এরপর হাজারো গুনার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, তারপরও কিছু গুনাহ তো দেখা যায়। মাওলা হে, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, ইশফা তুশাফা সাল তুতা, ও আমার নবী আপনি সুপারিশ করেন, যা করবেন সেই সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, আপনি চান, যা চাইবেন আমি তা আপনাকে দিয়া দেব। আমার নবী কিয়ামতের ময়দানে যা চাইবে আমার মাওলা তা দিয়া দেবে। যে সুপারিশ করবে আমার মাওলা সেই সুপারিশ কবুল করবে। যদি নবীর সাথে তোমার সম্পর্কই না থাকে, নবী যদি কিয়ামতের ময়দানে তোমাকে না চিনে, আমার নবী কিভাবে সুপারিশ করবে? বাবারা আমার ফের রাগ করিও না। তুমি কি দেখছো আমরা পুলিশ চিনি না, কিন্তু পুলিশের পোশাক দেখলেই বুঝতে পারি পুলিশ। আমরা আর্মি চিনি না, কিন্তু আর্মির পোশাক দেখলেই বুঝে এই ব্যক্তি আর্মি। আমরা উকিল চিনি না, কিন্তু উকিলের পোশাক দেখলেই মনে করে এই ব্যক্তি উকিল। কিয়ামতের ময়দানে সুন্নাত অনুযায়ী যারা চলবে আমার নবী দেখলেই বুঝতে পারবে এইটা আমার অনুসারী। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পার দিয়া জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি, কি যে শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ইবাদত না করিয়া যদি গুনাহ নিয়া কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতের আঙ্গুলি একটার মধ্যে আর একটা ঢুকাইয়া তিনি বলেন এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে ঢুকাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হক কোন। বাবারে তোমার আমার ঈমান এত দুর্বল,
এর জন্য কবরের বয়ানেও তোমার মধ্যে আমার মধ্যে কোনো তাসির নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমারা ফরমান, যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বয়ান করা শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলমানদের মধ্যে এমন চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাসাই শরীফের মধ্যে রওয়ায়াত আছে, চিল্লি কান্নাকাটির কারণে রাবি বলেন আমি নবীর বয়ান শুনতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ হয়ে গেছে, আমি পাশে একজনের কাছে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যেই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এরকম অবস্থা, এমন কি বয়ান করছে? তখন কাছের লোক বলতে আছে, নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ানটুকু শোনার পরে সাহাবাদের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লি রোল ফুরিয়ে গেছে। আর তোমার আমার ঈমানের অবস্থা কত কঠিন আল্লাহ! যেরকম নাকের মধ্যে রোগ হইলে ঘ্রাণ পাওয়া যায় না, কানের মধ্যে দরদ হইলে শোনা যায় না, জিহ্বা নষ্ট হয়ে গেলে স্বাদ পাওয়া যায় না, ঠিক আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি এটা আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মাওলা তোমার এই পাথর তোমার ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও না, একটু ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক বলেন, যা সুসংবাদ জানাইয়া দে, আমি পাথরকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমি বিশ্বাস করি মাওলা আমাকে মাফ করিয়া দিছে, তাহলে আমারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যে কান্নার উসলে মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, ওই কান্না আমি কোনোদিনও ভুলবো না। আল্লাহ বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী কি সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে,
মোনাজাত দরিয়া জিকির আজকার করিয়া বয়ানে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি কিভাবে তাকে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা বলবে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র একটা চোখের পশমের সাক্ষীর করে মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া না। বাবার এর জন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনাত তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গ রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। আম্মা মান সাকুলাত